কেউ কিন্তু প্রুফ করতে পারেনি আজ পর্যন্ত যে মানে শিবির রক কাটে এই বিষয়টা সবই গুজব। আসলে আমার কাছে সবসময় মনে হয়েছে যে শিবির একটা আদর্শিক সংগঠন, এর মানেই হচ্ছে নতুনত্ব কিছু। আমি মনে করি যখন আমি ছোট ছিলাম, একদম কিড ছিলাম, তখন হচ্ছে যে মানে আমার ফ্যামিলি থেকে ব্যাক টু ব্যাক দুইজন রেটিনা থেকে মেডিকেলে চান্স পায়। তো তখন থেকেই হচ্ছে, এবং পরবর্তীতে ওনারা হচ্ছে মানে শিবিরের গুরুত্বপূর্ণ পদে ছিল। তো তখন থেকেই হচ্ছে শিবিরের ব্যাপারে জানার সুযোগ হয়েছিল আমার। তো ছোটবেলা থেকে কিশোর কণ্ঠ এগুলো পড়তাম। সামহাও হচ্ছে এটা খুবই দুঃখজনক যে গত 15 বছর হচ্ছে শিবিরকে প্রকাশ্য রাজনীতি করতে দেওয়া হয়নি। তারপর এখন যখন আমরা আবার শিবিরকে প্রকাশ্যে দেখছি, আমাদের সবারই খুব ভালো লাগছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে শিবির মানে হচ্ছে যে মেধা এবং দেশপ্রেমের সমন্বয় একটা বিষয় আর কি। এবং এখানে এসে আমি সেটাই দেখলাম যে চমৎকার একটা আয়োজন, মানে একই ছাদের নিচে আলাদা আলাদা কর্নার, এবং মানে প্রত্যেকটা কর্নারে গেলেই হচ্ছে যে মনে হচ্ছে যে আবার মানে রিভাইভ হচ্ছে সেই 36শে জুলাই বা সেই জুলাই মাসটাতে ফিরে যাচ্ছি। এবং যারা হচ্ছে এমন যদি কেউ হয়ে থাকে যে সঙ্গত কারণেই সেই সময় মাঠে নামতে পারেনি, তাদের সবার উচিত এখানে আসা। যদি আসে, এখানে একই ছাদের নিচে পুরো আন্দোলনের সময়টাকে দেখা হয়ে যাবে। এবং আমার কাছে এটাই মনে হচ্ছে যে সবার আসা উচিত। আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমার পরিবারে থেকে ছোটবেলা থেকে যেহেতু আমার দেখার সুযোগ হয়েছিল, আমার কাছে সবসময় মনে হয়েছে যে শিবির একটা আদর্শিক সংগঠন। এবং ওনাদের মধ্যে মানে আমার যেটা মনে হয় যে মানে ওনারা যেহেতু দেশপ্রেমের বিষয়টাতে কোনো কম্প্রোমাইজ করে না, অন্যান্য পার্টিগুলো হয়তো বা এই কারণেই ওনাদেরকে একটু মানে নিচের দিকে দাবায় রাখতে চায়, বা ওনাদের মরালিটির কারণে আমার এটা মনে হয়। এখন আতঙ্কের বিষয়টা, এটা তো আমি যতটুকু মনে করি যে কোনো প্রমাণ কিন্তু আমরা ইনশাল্লাহ মানে আমাদের যে সিনিয়র সিটিজেন ওনারা তো অনেক বছর দেশ চালিয়েছে। এখন নতুনদেরকে আসলে সুযোগ দেওয়া উচিত, দেখা উচিত যে ওনারা কেমন দেশ চালায়। এবং কোনো পার্টিকুলার দলের কথা আমি বলবো না, আমি বলবো যে নতুন যারা আছে তারা যদি নতুনভাবে রাজনৈতিক দল ফর্ম করে আসতে পারে। দেখি না, সবই গুজব। আসলে কেউ কিন্তু প্রুফ করতে পারেনি আজ পর্যন্ত যে মানে শিবির রক কাটে এই বিষয়টা, তাই না? তো আমার কাছে মনে হয় যে এটা আসলে মানে গুজব। আসলে অবশ্যই আমরা যারা এখন এই জেনারেশনের আছি, আমরা সবাই চাচ্ছি যে পরিবারতন্ত্র ভাঙুক, নতুনরা রাজনীতিতে আসুক। এতদিন আমরা যেই দেখেছি যে মানে কারো বাবার দেশ, কারো হচ্ছে স্বামীর দেশ, এই প্রথাটা ভেঙে নতুন যারা আছে সবার রাজনীতিতে আসা উচিত। এটা কেউই গ্যারান্টি দিতে পারবে না যে কে দুর্নীতি করবে কে করবে না, কিন্তু আমরা মনে করি যে নতুনরা যদি আগামীর বাংলাদেশকে লিড দেয়, আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা সবাই এটাকে স্বাগত করবো।